ওসমান দ্বিতীয়, যিনি গেঞ্জ ওসমান বা ওসমান দ্য ইয়াং নামে পরিচিত, ওসমানীয় সাম্রাজ্যের একজন উল্লেখযোগ্য সুলতান ছিলেন, যার রাজত্বকাল ১৬১৮ থেকে ১৬২২ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তার জন্ম হয় ১৬০৪ সালের ৩ নভেম্বর কনস্ট্যান্টিনোপলের টপকাপি প্রাসাদে। তার পিতা ছিলেন সুলতান আহমেদ প্রথম, যিনি ১৬০৩ থেকে ১৬১৭ সালে রাজত্ব করেছিলেন, যিনি ওসমানীয় সাম্রাজ্যকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এবং মাতা ছিলেন মাহাফিরুজ খাতুন, যিনি সম্ভবত একজন সার্কাসিয়ান বা অন্যান্য উত্তর ককেশীয় বংশোদ্ভূত মহিলা। ওসমানের জন্ম তার পিতার সিংহাসনারোহণের ১১ মাস পর হয়, যা তাকে রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য করে তোলে। তবে তার মায়ের মৃত্যু বা নির্বাসনের কারণে তার প্রারম্ভিক জীবনে রাজনৈতিক সমর্থনের অভাব ছিল, যা ওসমানীয় রাজনীতিতে একটি বড় অসুবিধা। ওসমান প্রাসাদে প্রশিক্ষণ লাভ করেন, যেখানে তাকে ভাষা, যুদ্ধ কৌশল এবং প্রশাসনিক দক্ষতা শেখানো হয়। বিদেশি পর্যবেক্ষকরা তাকে ওসমানীয় রাজকুমারদের মধ্যে সবচেয়ে সংস্কৃতবান বলে বর্ণনা করেছেন, যদিও পরবর্তীকালের কিছু ঐতিহ্যবাদী দাবি যে তিনি আরবি, ফার্সি, গ্রিক, ল্যাটিন এবং ইতালীয় ভাষায় কবিতা রচনা করতেন তা খণ্ডিত হয়েছে। তার শৈশবকালে সাম্রাজ্যের অভ্যন্তরীণ সমস্যা, যেমন জেনিসারি সৈন্যদের ক্ষমতা বৃদ্ধি এবং সুলতানের ভূমিকার হ্রাস, তার ওপর প্রভাব ফেলে। ওসমানের প্রারম্ভিক জীবন প্যালেসের রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে কাটে। তার পিতা আহমেদ প্রথমের মৃত্যুর পর ১৬১৭ সালে সাম্রাজ্যের ঐতিহ্য অনুসারে সিংহাসন পাওয়ার পরিবর্তে তার চাচা মুস্তাফা প্রথমকে ১৬১৭ থেকে ১৬১৮, ১৬২২ থেকে ১৬২৩ সালে সিংহাসনে বসানো হয়, যিনি মানসিকভাবে অস্থির ছিলেন। এটি ওসমানীয় ইতিহাসে একটি অস্বাভাবিক ঘটনা, কারণ ঐতিহ্য অনুসারে পিতার পর পুত্রের সিংহাসনারোহণ হতো। ওসমানের মায়ের অনুপস্থিতি এবং ভ্যালাইট সুলতানের অভাব, যা রাজনৈতিক প্রভাবের একটি মূল উপাদান, তাকে অসুবিধায় ফেলে। তবে তার একজন বিশ্বস্ত চিফ ব্ল্যাক ইউনিস ছিলেন, যা কিছুটা সাহায্য করে। ওসমানের বিবাহিত জীবনও উল্লেখযোগ্য। তার স্ত্রীদের মধ্যে আয়েশে সুলতান, সম্ভবত হাসেকি, মেইলি শাহ হাতুন, প্রিয়তমা, সম্ভবত রাশিয়ান বংশোদ্ভূত, একজন জ্যোতিষীর কন্যা, প্রথম বৈধ স্ত্রী, ১৬২২ সালে বিবাহিত, যা বিতর্কিত কারণ তিনি একজন স্বাধীন মুসলিম মহিলা ছিলেন, এবং রুকিয়ে আকিলে হাতুন, শেকুল ইসলামের কন্যা, দ্বিতীয় বৈধ স্ত্রী, অন্তু ছিলেন। ১৬১৮ সালে ২৬ ফেব্রুয়ারি মাত্র ১৪ বছর বয়সে ওসমান দ্বিতীয় সিংহাসনে আরোহণ করেন, যা তার চাচা মুস্তাফা প্রথমের বিরুদ্ধে একটি কুয়ের ফলস্বরূপ ঘটে। মুস্তাফা প্রথমের দুর্বলতা এবং মানসিক অস্থিরতার কারণে তাকে অপসারিত করা হয়। যুবক সুলতান হিসেবে ওসমান দ্রুত নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং সাফাভিদ পারস্যের সাথে সেরাব চুক্তি স্বাক্ষর করে পূর্ব সীমান্ত সুরক্ষিত করেন। এটি সাম্রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, যা যুদ্ধের পরিবর্তে শান্তি নিশ্চিত করে। তবে তার রাজত্বকালের প্রধান চ্যালেঞ্জ ছিল অভ্যন্তরীণ অস্থিরতা এবং জেনিসারি সৈন্যদের ক্রমবর্ধমান ক্ষমতা। ওসমান এই অবস্থা পরিবর্তন করতে চান এবং কেন্দ্রীয় ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করেন। তার রাজত্বকালের একটি প্রধান কর্ম ছিল পোল্যান্ডের বিরুদ্ধে মারণ সামরিক অভিযান। ১৬২০ থেকে ১৬২১ সালে তিনি পোল্যান্ডের রাজা সিগিসমুন্ড তৃতীয়ের বিরুদ্ধে মোল্ডাভিয়ান ম্যাগনেট যুদ্ধে অংশগ্রহণ করেন। এই অভিযানের প্রস্তুতির সময় তার ছোট ভাই মেহমেদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। অভিযানটি খটিন যুদ্ধে ১৬২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর জড়ো হয়, যা অপমানজনক শান্তি চুক্তিতে শেষ হয়। ওসমান এই ব্যর্থতার জন্য জেনিসারিদের কাপুরুষতা এবং অদক্ষ নেতাদের দায়ী করেন। কনস্ট্যান্টিনোপলে ফিরে তিনি লজ্জিত বোধ করেন এবং সংস্কারের দিকে মনোনিবেশ করেন। তিনি জেনিসারি কোর ভেঙে দিতে চান এবং আনাতোলিয়া, সিরিয়া এবং অন্যান্য অঞ্চল থেকে নতুন সৈন্য নিয়োগ করে একটি অনুগত মাস্কেটিয়ার আর্মি তৈরি করার পরিকল্পনা করেন। এছাড়া তিনি রাজধানীকে দামাস্কাসে স্থানান্তরিত করার এবং মক্কায় হজ করার ইচ্ছা প্রকাশ করেন, যা ওসমানীয় সুলতানদের মধ্যে প্রথম হতো। জেনিসারিদের কফি শপ, ষড়যন্ত্রের কেন্দ্র, বন্ধ করে দিয়ে তিনি তাদের সংস্কৃতি আনার চেষ্টা করেন। ১৬২১ সালের মহান শীতকাল এই পরিস্থিতিকে আরও জটিল করে। ১৬২১ সালের ১২ জানুয়ারি শেহজাদে মেহমেদের মৃত্যুর পর ১৫ দিন ধরে প্রচণ্ড তুষারপাত হয়, যা গোল্ডেন হর্ন এবং বসফরাসকে হিমায়িত করে। এতে দুর্ভিক্ষ, হিংসা এবং প্রায় ৩০,০০০ মানুষের মৃত্যু হয়। রুটির দাম ৭৫ কুরুস থেকে একে একচে এবং মাংসের দাম ১৫ একে একচে হয়ে যায়। এই অবস্থায় ওসমানের সংস্কারগুলি জেনিসারি এবং ধর্মীয় নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে, যারা তার পূর্বমুখী নীতিকে ভয় পান। তার পরিকল্পনা ছিল মিশর এবং সিরিয়ায় নতুন আর্মি নিয়োগ করার, কিন্তু এটি জেনিসারিদের ক্ষমতা হরণ করত। ফলস্বরূপ ১৬২২ সালের ১৯ মে জেনিসারিরা বিদ্রোহ করে, চিফ হারেম ইউনিস সুলেমান আগাকে হত্যা করে এবং ওসমানকে ইয়েদিকুলে ফোর্ট্রেসে বন্দী করে। পরের দিন ২০ মে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, যা ওসমানীয় ইতিহাসে প্রথম সুলতানের রেজিসাইড। তার কান এবং সম্ভবত নাক কেটে হালিমে সুলতান এবং মুস্তাফা প্রথমের কাছে পাঠানো হয় মৃত্যু নিশ্চিত করার জন্য। ওসমানকে সুলতান আহমেদ মসজিদে সমাহিত করা হয়। ওসমান দ্বিতীয়ের সংক্ষিপ্ত রাজত্ব সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ করে।
তার সংস্কারের চেষ্টা যদিও উচ্চাকাঙ্ক্ষী ছিল তা অনভিজ্ঞতা এবং বয়সের কারণে ব্যর্থ হয়। ইতিহাসবিদরা যেমন হাসান বেগজাদে, কারাচেলে বিজাদে এবং নাইমা তার রাজত্বকালের বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যা ওসমানীয় পতনের প্রাথমিক লক্ষণ দেখায়। তার মৃত্যু সাম্রাজ্যের কেন্দ্রীয় ক্ষমতার হ্রাস এবং জেনিসারীদের উত্থানের প্রতীক হিসেবে উঠে আসে, যা পরবর্তীকালে আরও সংকট সৃষ্টি করে। ওসমানের উত্তরাধিকার হিসেবে তাকে একজন সংস্কারক সুলতান হিসেবে স্মরণ করা হয়, যিনি সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু শক্তিশালী বিরোধীদের কাছে পরাজিত হয়েছেন। তার কর্মকাণ্ড ওসমানীয় ইতিহাসের একটি ট্র্যাজিক অধ্যায়, যা যুবক নেতৃত্বের সম্ভাবনা এবং ঝুঁকি উভয়ই দেখায়।